এটা হলো পানের ঝাপা, এটার ভিতরে অনেক কিছু আছে, যেরকম এই যে এগুলো দিয়া এটার মধ্যে বসাবো, এর উপরে আরেকটা প্লেট দিব, তারপরে এখানে এর নিচে পান থাকবে, উপরে এগুলো মশলা ডিবা থাকবে মানে পানের জন্য। আগে এটাকে জুয়েলারি বক্স হিসেবে ব্যবহার করা হতো, এখন বর্তমানে এটা পানের বক্স হিসেবে ব্যবহার করা হয়। এগুলা বিভিন্ন দোকানদাররা নেয়, যেরকম আগে এলিফেন্ট রোডে বিক্রি করতাম, সাকুরা মার্কেটের দোকান আছে তাদের কাছে বিক্রি করতাম, তারা আবার কাজ দিত, আমাকে অর্ডার করতো, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা এসে বিভিন্ন মালের অর্ডার দিত, বানাই দিতাম। আসল কথা হলো আমাদের কোনো বাজার নাই, আমরা যারা আমাদেরকে দেয় অর্ডার তারাই মাল বিক্রি করে। এখন বর্তমানে গুলশানে বিভিন্ন দোকানদার আছে, তারা বিভিন্ন প্রয়োজনের সময় বিভিন্ন মাল নিয়ে আসে, সেগুলো রিপেয়ারিং করি। এখন আর নতুন মাল তৈরি করতে পারে না, পিতলের দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে, একটা বানাইতে 2 দিন 3 দিন সময় লেগে যায়। না, এটা পিতলের বিভিন্ন আমাদের মেটাল আছে, মিক্স করে তারপরে বানাইতে হয়। না, এখন তেমন একটা চাহিদা নাই, এখন মানুষ শখে হয়তো মুরব্বীরা হয়তো পান টান খায়, তারা এটা নিয়ে যায়। এবং এছাড়াও মনে করে বিভিন্ন ধরনের এই যে এইসব ঝাড়ঝড় আছে, এগুলো তৈরি করি। হ্যাঁ, এগুলোর পিতলে যেসব দোকানদাররা অর্ডার দেয় তাদেরকে দিই। এটা বাড়িতে ঝুলা থাকে, উপরে থাকে, থাকে, এগুলো তৈরি করি আর কি। এখানে এই যে মোমের ক্যান্ডেল আছে, এগুলো তৈরি করি, সব পিতলের। এটার মধ্যে মোম দিয়া তারপরে জ্বালায়, টেবিলে রাখে, এই অবস্থায় সুন্দর আর কি, যা শোপিস হিসাবে চলে আর কি। এগুলো আগে আমি আড়ঙে দিতাম, এটা ছাড়াও আরো অন্যান্য জিনিস বিক্রি করছি। মনে করেন আয়রন বানাইতাম, তারপরে অন্যরকম ল্যাম্প তৈরি করতাম, তারপরে মনে করেন যে বক্স তৈরি করতাম। শিখতে অনেক সময় লাগে, অন্তত একটা লোক এই কাজ শিখতে হলে অন্তত 12 বছর কাজ করতে হয়, কারণ এটা তো শিখার শেষ নাই, এটা অনেক কায়দা কানুন শিখতে হয়। যেমন বিভিন্ন শোপিস হিসাবে এই যে এগুলো বানাই, এগুলো তৈরি করি, এটা ওই বাগানে সেটিং করে। কারণ তো যেরকম মানুষের লেখাপড়া করে ক্লাস 1 থেকে এসএসসি পাস করতে যত সময় লাগে, এটাও তেমনই লাগে, কারণ এটার এক একটা লাইনে এক এক সময় শিখতে হয়। এগুলো বর্তমানে কাঁচা পিতলে 1400-1500 টাকা কেজি। আমরা তো মূল টাকাটা পাই না, আমরা তো দোকানে বিক্রি করি, আমাদের অল্প দামে অল্প কিছু লাভ থাকলে আমরা বিক্রি করে ফেলাই। দোকানদারও তো লাভ করবি, কারণ দোকানদাররা তো দোকান দেওয়া পড়ছে, তারা হয়তো দেখা গেল যে একটা মাল বিক্রি হলো 1 মাস পরে, আবার একটা 1 বছর পরে বিক্রি হয়। কাজে দোকানদারদের ইচ্ছা মতন তারা দাম আমাদেরকে দেয় না। আমি যদি একটা মালের মধ্যে 500 টাকা আমার খরচ যায়, তাহলে আমি 600 টাকা বিক্রি করতে পারি। আমরা নিখোঁজে, আমরা ছোট কাজ করতেছি, কোনো লোক যদি কোনো কাজের ডিজাইন দেখায়, তা আমরা ওইভাবেই মন করে নিতে পারি। পিতলের যে কোনো স্যাম্পল দিলে বা ডিজাইন করে দিলে আমরা সেটা পিতলের উপরে করতে পারি। ভুল তো হবেই, আপনি যে ডিজাইনের সাথে যদি না মিশে, তখন তো এটা ভুলই বলা চলে, তখন ওটা আবার সংশোধন করতে হয়। এইভাবে আমাদের যে জীবন চলতেছে। না, ক্যান্সেল করে না, কারণ যারা কাজ করায়, যারা মাল নেয়, তারা তো মনে করেন যে সবকিছু তারা নিজেরাই আমার এই ডিজাইনটা দিল, এখন আমি এই ডিজাইন মতন না করতে পারলে তারা তো অর্ডার নিয়ে নিছে, এখন তাদের সাপ্লাই দিতে হয়, তখন আমরা ওই পরবর্তীতে এটা সংশোধন করে দিই আর কি।